জয়ন্ত ফারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। মঙ্গলদেব 11 মে 2026 বৃহস্পতি দেবের জলতত্ত্বীয় মীন রাশিকে পরিত্যাগ করে নিজস্ব মূল ত্রিকোণ মেষ রাশিতে প্রবেশ করবেন। আর এখানে উনি আপ টু 20 জুন 2026 গোচর করতে থাকবেন। তো ভাই, কোন রাশির জন্য কি গোচর ফল হবে, কি পরিণাম হবে, সেই নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। চলুন জানি। আপনাদের গোচর ফলটা বলবার আগে একটা রিকোয়েস্ট করব, এই চ্যানেলটা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন যদি পছন্দ হয়ে থাকে। এটা আমার রিকোয়েস্ট, যদি আপনারা শোনেন তো খুব ভালো হয়। তো চলুন শুরু করা যাক তুলা রাশি থেকে। তুলা রাশির জন্য মঙ্গলদেব আপনার দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থানের অধিপতি হয়ে গোচর করবেন সপ্তম স্থানেতে। ওনার দৃষ্টি থাকবে দশম, প্রথম এবং দ্বিতীয় স্থানের উপরে। তো কি পরিণাম হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য? আপনাদের জন্য এই গোচর ফলটা খুব ভালো হবে। তার কারণ এটা হচ্ছে যে সপ্তম ভাবেতে পঞ্চম মহাপুরুষ যোগের মধ্যে একটা, যেটা মঙ্গলদেব তৈরি করেন রোচক মহাপুরুষ যোগ, সেটা নির্মিত হচ্ছে। আপনাদের কার্য ব্যবসায়ীতে প্রচুর বৃদ্ধি হবে, স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে। আপনার কোন রকম যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে, এ সময় তার থেকে আপনার মুক্তি হয়ে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে মঙ্গলদেবের দৃষ্টি আপনার দশম ভাবের ওপরে রয়েছে। কার্য ব্যবসায় অত্যন্ত বৃদ্ধিকারক সময় হবে এটা। যদি আপনি সার্ভিস ক্লাসের হন, যদি কোথাও চাকরিজীবী হন, তাহলে আপনার প্রমোশন, স্যালারি হাইক, এই ধরনের চান্সেস প্রবল রয়েছে। এই জিনিসগুলো হবে। আপনার শারীরিক স্বাস্থ্যের কথা তো বললামই। এ সময় আপনার সর্বাঙ্গীন বিকাশ, সর্বাঙ্গীন বৃদ্ধি হবে। আপনার ব্যাংক ব্যালেন্সটা খুব বাড়বে। আর আপনার কুটুম্বদের সঙ্গে, ঘর পরিবারের সঙ্গে সম্বন্ধটা খুব ভালো হবে। খালি একটা জিনিসের একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, যে নিজের বাণীটা একটু কন্ট্রোলে রাখবেন। কারণ এই সময় আপনার একটুখানি রাগটা বাড়তে পারে। কারণ মঙ্গলদেব আপনার ফার্স্ট হাউসটা ব্যাপার কারণে আপনার মধ্যে আপনি একটা ফিল করবেন যে একটা এনার্জি লেভেলটা আপনার খুব বেড়ে গেছে। তো এই এনার্জি লেভেলটা বাড়বার ধরুন একটুখানি কটু ভাষার আপনি প্রয়োগ করবেন, এটা সম্ভাবনা আছে। তো এই জিনিসটাকে একটুখানি বাস একটু শান্ত থাকবেন। জীবনসাথীর সঙ্গে সামঞ্জস্য রেখে চলবেন। দেখবেন যেন আপনার বাণীর দ্বারা কোনো মনোমালিন্য ক্রিয়েট না হয়। এইটুকুই খালি হচ্ছে যে ভাই রাগটা একটু কন্ট্রোলে রাখবেন। আর বাকি সব দিক দিয়ে গোচরটা আপনার জন্য খুবই শ্রেষ্ঠ, খুবই ভালো। আর এই গোচরটাকে আরো শ্রেষ্ঠ করার জন্য নিত্য হনুমান চালিসা পাঠ করবেন। এতে এই গোচরটা আপনার আরো শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যাবে। শুনুন জানা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি খবর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব আপনার প্রথম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ ভাবে গোচর করবেন। ওনার দৃষ্টি থাকবে আপনার নবম ভাবের ওপরে, আপনার দ্বাদশ ভাবের ওপরে, আর আপনার প্রথম ভাবের ওপরে। মঙ্গলদেব ষষ্ঠ ভাবেতে খুবই ভালো পরিণাম দান করেন। ক্রূর গ্রহ উপচয় স্থান, খুব ভালো পরিণাম মঙ্গলদেব ষষ্ঠ ভাবে প্রদান করেন। আপনিও এই সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চলেছেন। মঙ্গলদেবের দৃষ্টি থাকবে আপনার নবম ভাবের ওপরে। তো আপনার ধার্মিক অভিরুচিটা এই সময় খুব বাড়বে। আপনি প্রত্যেক কাজে ভাগ্যের সাথ পাবেন। ভাগ্য আপনাকে খুব সহযোগিতা করবে। ভাগ্যের দ্বারা আপনার সমস্ত কার্য সম্পন্ন হবে। তীর্থযাত্রার যোগ রয়েছে, তীর্থযাত্রা আপনি করতে পারেন, কিংবা কোনো লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। আর 12th হাউসে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে। বিদেশ সম্বন্ধিত কোনো কাজে যদি আপনি নিযুক্ত রয়েছেন কিংবা করেন,
বিজনেস হোক চাই সার্ভিস হোক, এতে আপনার খুব ভালো উন্নতি হবে। ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না। কারণ ব্যাপারটা এটা হচ্ছে যে 20 জুনের পর মঙ্গলের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টটা এখন আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে না। যদি করতে হয় লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, ওটা আপনার জন্য ভালো হবে। কিন্তু ভাই দেখুন, ইনভেস্টমেন্টের বিষয়ে আমি বিশেষ কিছু জানি না, খুব বেশি কিছু জানি না, ওটা খুব বুঝে সুঝে করবেন। প্রথম ভাবের উপরে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে, তো আপনি আপনার শরীর স্বাস্থ্য এগুলো খুব ভালো হবে। ওখানে স্বগৃহী দৃষ্টি ওনার, সর্বাঙ্গীন বিকাশ হবে আপনার, প্রত্যেক ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে আপনার। এগুলো তো বললাম। এখন সতর্কতা কি? সতর্কতা, হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই ভালো ফল, যে রোগ ঋণ শত্রুর থেকে আপনি এই সময় মুক্ত হবেন। কোর্ট কেস যদি কিছু চলছে আপনার পক্ষে, রেজাল্ট আসবার সম্ভাবনা খুব বেশি আছে। শত্রু আপনার এই সময় আপ টু 20 জুন 1926 কিছুই আপনার খারাপ করতে পারবে না। আর এই সময় মেইন সতর্কতা যেটা, সেটা হচ্ছে যে কাউকে ঋণ দেবেন না, কোথাও থেকে এই সময় লোন নেবেন না, আর কারোর গ্যারেন্টার হবেন না। এই জিনিসগুলো যদি করেন তাহলে ভাই মুশকিলে পড়বেন। এইটুকুই সতর্কতা। আর এই গোচর ফলটাকে আরো যদি আপনি শ্রেষ্ঠ করতে চান, তো হনুমান চালিসা ডেলি পাঠ করবেন, নিত্য হনুমান চালিসা যদি পাঠ করেন আপনি, এই গোচরটা আপনার জন্য আরো শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যাবে। তো এই গোচরটার আনন্দ খুব ভালো গোচর। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব পঞ্চম আর দ্বাদশ ভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবেতে গোচর করবেন। ওনার দৃষ্টিতে থাকবে আপনার অষ্টম ভাবের ওপরে, একাদশ ভাবের ওপরে আর আপনার দ্বাদশ ভাবের ওপরে। চলুন জানি কি রেজাল্ট হবে। পঞ্চম ভাবে তো মঙ্গলদেব নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে গোচর করছেন। আপনার সর্বপ্রথম তো হচ্ছে সন্তান সে সম্বন্ধিত কোনো ভালো খবর আপনি পাবেন। যদি আপনার সন্তান কোনো প্রতিযোগী পরীক্ষায় বসছে কিংবা বসেছে, ইউ ক্যান এক্সপেক্ট ভেরি গুড রেজাল্ট। আর আপনার বুদ্ধিটা এই সময় খুব স্থির থাকবে, ইউ উইল ফিল ভেরি এনার্জেটিক, আপনার সাহসে খুব বৃদ্ধি হবে, মানসিক বলটা আপনার খুব বাড়বে। তো এই জিনিসগুলো আপনার সঙ্গে হবে। আপনি প্রত্যেক দ্বারা এমন কিছু একটা কাজ করবেন যেটা আপনাকে খুব লাভ দেবে। এখন ব্যাপার হচ্ছে যে মঙ্গলদেবের দৃষ্টি আপনার অষ্টম ভাবের ওপরে রয়েছে। যদি আপনি কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে, যেমন জ্যোতিষ হয়ে গেল কিংবা এই ধরনের কোনো ফিল্ডে আছেন, তো আপনার আশাতীত উন্নতি হবে। ইভেন ইফ ইউ আর ইনভলভড ইন এনি কাইন্ড অফ বিজনেস অর সার্ভিস, যাতে খনন কার্য দ্বারা, মানে মাটির নিচে থেকে কোনো জিনিসের উৎপাদন হয়, এই ধরনের যদি কোনো সার্ভিসে আপনি আছেন কিংবা আপনার নিজের কাজ হচ্ছে, তাতে আপনার আশাতীত উন্নতি হবে। আকস্মিক পরিবর্তন আপনার হতে পারে, আকস্মিকভাবে ধনলাভ আপনার হতে পারে। আপনার ইচ্ছে পূর্তির সময় এটা, আপনার অনেকদিন ধরে যা একটা ইচ্ছে যদি কোনো মনে ছিল, সেই জিনিসটা পূর্তি হবার সময় এসে গেছে, এটা হতে পারে। আপনার বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা একটু মনোমালিন্য হতে পারে, এই বিষয়ে একটুখানি খেয়াল রাখবেন। আপনার সোশ্যাল সার্কেলটা বাড়বে। যদি আপনি কোনো নেটওয়ার্কিং কিংবা এই ধরনের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, তো তাহলে ওতে আপনার আশাতীত উন্নতি হবে, আপনার মান সম্মান বৃদ্ধি হবে। আপনি কোথাও ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু ইনভেস্টমেন্টটা লং টার্ম করবেন, শর্ট টার্ম ইনভেস্টমেন্টে খুব ভালো রেজাল্ট হবে বলে আমার মনে হচ্ছে না। যদি আপনার যদি কোনো ফরেন ট্রিপ ডিউ থাকে, কিংবা যদি আপনি ফরেনের সঙ্গে যুক্ত হয়ে কোনো ব্যবসায় করছেন কিংবা কোনো এমএনসিতে আপনি কাজ করছেন, তাহলে ওখানেও আপনার আশাতীত উন্নতি হবে। এই গোচরটা আপনার খুবই ভালো হচ্ছে। খালি নিজের এনার্জি লেভেলটাকে কন্ট্রোল রাখবেন, রাগটাকে কন্ট্রোল রাখবেন। আর যদি এই গোচরটাকে আরো শুভ করতে চান, আরো শ্রেষ্ঠ ফলদায়ী করতে চান, তো আপনি নিত্য হনুমান চালিসা পাঠ করবেন। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব আপনার চতুর্থ ভাবের আর একাদশ ভাবের অধিপতি হয়ে চতুর্থ ভাবেতে, অর্থাৎ আপনার সুখ স্থানেতে নিজের রাশিতে গোচর করবেন। এটা পঞ্চম মহাপুরুষ যোগের মধ্যে একটা মঙ্গলদেব দ্বারা নির্মিত রুদ্র মহাপুরুষ যোগের নির্মাণ করছে।
এই গোচরটা আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ ফলদায়ী, অত্যন্ত শুভ পরিণাম আপনি এই গোচরে পাবেন। মঙ্গলদেবের দৃষ্টি থাকবে আপনার সপ্তম ভাবের উপরে, আপনার দশম ভাবের উপরে, আর আপনার একাদশ ভাবের উপরে। চলুন জানি পরিণামটা কি হবে। সর্বপ্রথম তো আপনার সুখেটা খুব বৃদ্ধি হবে, মায়ের সঙ্গে সম্বন্ধটা খুব ভালো হবে। হ্যাঁ, এখানে একটা সতর্কতা রাখবেন যে যদি মায়ের শরীর কোনোভাবে দেখেন যে খারাপ হচ্ছে, সেই সময় ইমিডিয়েটলি মেডিকেল চেক আপ করাবেন, ওনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। যদি আপনি ভূমি ভবন এর সম্বন্ধিত কোনো বিজনেসে থাকেন, মানে আমি যেটা বলতে চাই যে রিয়েল এস্টেটের বিজনেস থাকেন, তো আশাতীত উন্নতি আপনার হবে। আপনি কোনো নতুন প্রপার্টি কিনতে পারেন, এ ধরনের যোগ আপনার রয়েছে। আপনি আপনার কার্য ব্যবসায়তে আশাতীত উন্নতি হবে, খুব উন্নতি হবে। ইউ উইল ফিল ভেরি এনার্জেটিক ইন ইউর ওয়ার্কিং ফিল্ড। আপনি চাহে আপনি বিজনেসে আছেন আর চাহে আপনি চাকরিতে আছেন, দু জায়গাতেই খুব ভালো উন্নতি আপনার হবে। যদি আপনি বিজনেস আছেন, বিজনেসটা খুব বাড়বে। ইভেন ইউ ক্যান অ্যাড অন এনি নিউ বিজনেস অর ক্যান স্টার্ট এনি নিউ বিজনেস। আর যদি আপনি চাকরিতে আছেন, সার্ভিস ক্লাসেতে হচ্ছেন, তো আপনার পদোন্নতি, প্রমোশন, প্রমোশন একই হলো, স্যালারি হাইক, এই ধরনের চান্সেসটা খুব প্রবল রয়েছে। আপনার একাদশ ভাবের উপরে মঙ্গলদেবের নিজের সক্রিয় দৃষ্টি রয়েছে, ওখানে ওনার বৃশ্চিক রাশি হচ্ছে, তো একাদশ ভাবের সম্বন্ধিত খুব শুভ পরিণাম আপনি পাবেন। কি শুভ পরিণাম? আপনার এটা ইচ্ছা পূর্তির সময়। আপনি যদি কোনো ইচ্ছে ছিল যেটা একদিন ধরে পুরো হচ্ছিল না, তো এই সময়টা পূর্ণ হয়ে যাওয়ার প্রবল চান্স আছে। আপনার আয় বৃদ্ধি হবে, ইনকামটা আপনার খুব বাড়বে, সোশ্যাল সার্কেলটা আপনার বাড়বে, বন্ধু বান্ধব এর কাছ থেকে আপনি প্রচুর সাহায্য পাবেন, ওরা আপনাকে মন খুলে সাহায্য করবে। মিত্রবর্গটা, আপনার ফ্রেন্ড সার্কেলটাও অনেক বেড়ে যাবে। যদি আপনি কোনো নেটওয়ার্কিং এর বিজনেসে থাকেন, তাহলে তাতে আপনার আশাতে উন্নতি হবে। সর্বরকমভাবে এই গোচরটা আপনার জন্য খুব শুভ ফলদায়ী হচ্ছে। খালি একটাই জিনিস হচ্ছে যে খুব র্যাপিডলি কোনো ডিসিশন নেবেন না। ফট করে এটা সুন্দর করে ডিসিশনটা নিয়ে এলেও এই জিনিসটা করবেন না। স্থিরভাবে চিন্তা করে নিয়ে তারপরে কোনো ডিসিশন নেবেন। এই গোচরটা অত্যন্ত শ্রেষ্ঠ ফলদায়ী হচ্ছে। আরও শ্রেষ্ঠ ফলদায়ী যদি এই গোচরটাকে আপনি করতে চান, তাহলে নিত্য হনুমান চালিসা পাঠ করবেন। এতে আপনার খুব ভালো ফল প্রাপ্ত হবে, খুব ভালো পরিণাম প্রাপ্ত হবে। এই গোচরটা আপনার জন্য আরও শ্রেষ্ঠ ফলদায়ী হবে। তো ভাই, এই গোচরটার আনন্দ নিন, খুব ভালো গোচর। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা যদি বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব তৃতীয় আর দশম ভাবের অধিপতি হয়ে তৃতীয় ভাবে গোচর করবেন। ওনার দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ ভাবের ওপরে, নবম ভাবের ওপরে, দশম ভাবের ওপরে। তৃতীয় ভাবেতে মঙ্গলদেবের এটা ফার্স্ট উপচায় হাউস হচ্ছে, এখানে ক্রুর গ্রহ মঙ্গলদেব খুব ভালো রেজাল্ট দেন, আর নিজের সরাসিতে তো আর ভালো রেজাল্ট দেন। সরাসি না মন্ত্রিকম রাশি। হ্যাঁ, আপনার 7.5 চলছে, সেটা ঠিক আছে, অবস্টাকলস একটু আসবেই, কিন্তু আপনার পরাক্রমটা এই যে শিথিল হয়েছিল, আপনার পরাক্রম যেটা 7.5 ডিউরিং 7.5 এই জিনিসটা হয় যে খুব আলস্য আসে শরীরে, মানুষের কাজ করতে ইচ্ছে করে না, মানে একটা ল্যাক অফ এনার্জি হয়, যেটা সেই জিনিসটা আর থাকবে না। ইউ উইল ফিল ভেরি এনার্জেটিক, আপনার কাজ করতে ইচ্ছে করবে, আপনার পরাক্রমটা খুব বৃদ্ধি পাবে। তার সঙ্গে আপনার নবম ভাবেতে দৃষ্টি রয়েছে মঙ্গলদেবের, যার দরুন আপনি নিজের পরাক্রমেতে ভাগ্যের সাথ খুব পাবেন, ভাগ্য আপনার সহায়ক হবে। আপনার রোগ ঋণ শত্রু থেকে আপনার মুক্ত হয়ে যাবেন। শত্রু বাধা আপনার আপ টু 20 জুন 2026 তারপরেই থাকবে না, এই ধরনের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার ধার্মিক অভিরুচিটা খুব বাড়বে। আপনি তীর্থস্থানে যাত্রা করতে পারেন, লং ডিস্টেন্সে যাত্রা আপনি করতে পারেন, ধার্মিক কার্যকলাপে আপনি নিজের সহযোগিতা করতে পারেন, এই ধরনের চান্সেস খুব রয়েছে। ভাগ্য বৃদ্ধিটা হবেই, আর আপনার কর্মবৃদ্ধিটা খুব হবে। যদি আপনি বিজনেসে হন থাকেন, তো আপনার বিজনেসটা বাড়বে, আর যদি আপনি সার্ভিস ক্লাসের হন, তো আপনার পদোন্নতি, স্যালারি হাইক, এই ধরনের চান্সেস রয়েছে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন না। এই জিনিসটা আমি এই জন্য বলছি যে শনিদেব কাজটাকে বিলম্ব করে দেন। শনিদেব আপনার সেকেন্ড হাউসে রয়েছেন, আর মঙ্গলদেব থার্ড হাউসে যাচ্ছেন, তো এটা একটা দ্বিধাশক সম্বন্ধ ক্রিয়েট করছে। তো সেখানে যে শনিদেব চাইবেন যে ভাই কাজটা ধীরে ধীরে করো, আর মঙ্গলদেবের পরাক্রম ভাবে হওয়ার ধরুন উনি চাইবেন খুব র্যাপিডলি করে নাও।
তো এই সময় একটা দোনামোনার ভাব থাকে, তাতে মানুষ ডিসিশনটা ঠিক নিতে পারে না। তো এই জন্য খুব ধীরে সুস্থে ভেবে নিয়ে তারপরে কোনো ডিসিশন নেবেন। পড়াশোনাটা বাড়বেই, ভাগ্যের সাথে পাবেন, সবকিছুই হবে, কিন্তু স্থির মাথায় শান্ত মাথায় ডিসিশন নেবেন। এই বছরটা আপনার জন্য খুবই ভালো হচ্ছে। 7.5 যেটা একটা শিথিলতা ছিল সেটা চলে যাবে এবার আপ টু 20 জুন। তারপরেও মঙ্গলদেবের যেটা পজিশন ওটা ভালোই থাকবে। বছরটাকে যদি আরো আপনি ভালো করতে চান, আরো শ্রেষ্ঠ ফল নিতে চান, তাহলে নিত্য হনুমান চালিসা পাঠ করবেন। এতে আপনার একটু আধটু যেটা নেগেটিভিটি যদি আমি কিছু দেখতে পাচ্ছি না এতে, তবুও যদি, কারণ আমি নেগেটিভিটির কথা এই জন্য বলছি যে আমি আপনার জন্মকুণ্ডলীটা দেখিনি। এখন ওখানে মঙ্গলদেবের কি পজিশনে নিচে আছেন, শত্রুরা সৃষ্ট আছেন, কোনোভাবে পীড়িত আছেন, কার দ্বারা দৃষ্ট আছেন, এই জিনিসগুলো জানি না। তো যদি কোনো রকমের নেগেটিভ এফেক্ট আপনি ফিল করেন, তাহলে 1.25 পোয়া কিংবা 1.25 কিলো লাল মুসুরের ডাল কোনো মঙ্গলবারের দিনেতে হনুমানজির মন্দিরেতে দান করে দেন, আর হনুমান চালিসাটা নৃত্য করবেন। এতে আপনার এই বছরটা আরো শ্রেষ্ঠ ফলদায়ী হয়ে যাবে। তো ভাই, এই বছরটা আনন্দ জন্য খুব ভালো বছর। মীন রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব দ্বিতীয় আর নবম ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় ভাবেতে গোচর করবেন, আর অনেক বেশি থাকবে পঞ্চম ভাবের ওপরে, অষ্টম ভাবের ওপরে আর নবম ভাবের ওপরে। এই গোচরটা আপনার জন্য খুব শুভ ফলদায়ী হচ্ছে। একটা সতর্কতাও আপনাকে আমি ভিডিও লাস্টে বলে দেবো। এই সময় কি হবে, আপনার ব্যাংক ব্যালেন্সটা বাড়বে, আপনার সঞ্চিত ধনেতে বৃদ্ধি হবে, আপনার সন্তান সম্বন্ধিত কোনো ভালো সুখবর আপনি পাবেন, আপনার মানসিক বলটা বাড়বে। যদি আপনি কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে সংলগ্ন আছেন, যেমন জ্যোতিষ কিংবা কর্মকাণ্ড কিংবা এই ধরনের যে কোনো জিনিস, ওখানে আপনার খুব ভালো বৃদ্ধি হবে, ওখান থেকে আপনার আয় খুব ভালো হবে, আকস্মিক ধনলাভ আপনার হতে পারে। সেটা কিভাবে হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আকস্মিকভাবে কোনো ধনলাভ আপনার, যেমন কোথাও হয়তো কোনো পয়সা আপনার ডুবে গেছে, যেটা ফেরত পাওয়ার আপনার কোনো চান্স নেই, মেবি ইউ উইল গেট দ্যাট মানি ব্যাক, কিংবা এই ধরনের যে কোনো জিনিস একটা আকস্মিকভাবে ধনলাভ আপনার হতে পারে এই পিরিয়ডেতে। আপনার ধার্মিক অভিরুচি বাড়বে, আপনি তীর্থযাত্রা করতে পারেন, লং ডিস্টেন্স যাত্রা আপনার এই সময় হতে পারে, ধার্মিক কার্যকলাপে আপনি সংলগ্ন হতে পারেন, ভাগ্যের সহায়তা আপনি প্রত্যেক কার্যে পাবেন, ভাগ্যটা আপনার খুব ভালো বৃদ্ধি হবে। ভাগ্যেশ আপনার মঙ্গলদেব হচ্ছেন ওখানে বৃশ্চিক রাশি হচ্ছে, উনি যখন আপনার সেকেন্ড হাউসে রয়েছেন, ভাগ্যর দ্বারা ধনলাভ, ভাগ্যর দ্বারা আপনার উন্নতি, এসব জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। আর সতর্কতা যেটা আপনাকে বলছিলাম, দেখুন মঙ্গলদেব সেকেন্ড হাউসে রয়েছেন, ওটা আপনার বাণীর ভাব। তো মঙ্গলদেব ক্রূর গ্রহ হচ্ছেন, এনার্জেটিক গ্রহদের সেনাপতি মানা হয়। তো এই সময় আপনার বাণীটা একটু কটু হতে পারে, হার্শ ল্যাঙ্গুয়েজ ইউ মে ইউজ, ক্যান ইউজ নট, ক্যান ইউজ বলবো না, ইউ মে ইউজ হার্শ ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা করবেন না। এটা যদি করেন তাহলে আপনার কুটুম্বদের সঙ্গে আপনার সম্বন্ধটা খুব খারাপ হবে, ইভেন আপনার সন্তান পক্ষের সঙ্গে আপনার সম্বন্ধটা খারাপ হবে, কারণ ওখানে 5th হাউসে মঙ্গলদেবের নিচ রাশি হচ্ছে, কর্কট রাশি হচ্ছে। তো এই জন্য এই কাজটা করবেন না ভাই, এতে খুব বেশি পরেশানিতে পড়বেন। তো এই জন্য মাথাটা ঠান্ডা রাখবেন আর নিজের বাণীটাকে কন্ট্রোলে রাখবেন, তাহলে এই বছরটা আপনার জন্য খুব ভালো হবে। আর আরেকটা জিনিস বলে দিই যে ভেহিকেল যখন ড্রাইভ করবেন খুব সতর্কতামূলকভাবে করবেন, কারণ 8th হাউসে মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি। তো এই সময় একটু দুর্ঘটনার চান্সেস আসে, খুব বড় কিছু নয়, একটু একটা চোটচাপট লাগতে পারে, কিন্তু যদি সাবধানী অবলম্বন করেন তো এটা থেকে আপনার রক্ষা হয়ে যাবে। তো এই জন্য এই দুটোই কাজ করবেন। এক তো কটু বাণী ইউজ করবেন না, কটু বাণী বলবেন না কাউকে, শান্ত মাথা দিয়ে যতক্ষণ সম্ভব চেষ্টা করবেন মতো বাণী বলতে। আর ড্রাইভিংটা খুব সতর্কতামূলকভাবে করবেন। ইভেন যদি কোনো যাত্রা করছেন, কিছু করছেন, দৌড়ে কোনো একটা গাড়ি ধরে দৌড়ে রেলে চলে যায়, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, ইট ক্যান ফেস ইউ সাম প্রবলেম। তো এই জন্য এই জিনিসটা করবেন না। আর এই বছরটা আপনার খুবই ভালো হচ্ছে,
এই গোচরটাকে আরো ভালো করবার জন্য নিত্য হনুমান চালিসা পাঠ করবেন। আর যদি মনে করেন কিছু প্রবলেম আসছে, কারণ কুণ্ডলিটা আমার সামনে নেই, এখন মঙ্গলদেবের কি পজিশন, আপনার কোথায় কিভাবে কি পজিশনে আপনার হরস্কোপেতে রয়েছেন সেটা আমি জানি না। তো যদি দেখেন কোনো রকমের প্রবলেম আসছে, তাহলে সওয়া পোয়া কিংবা সওয়া কিলো লাল মুসুরের ডাল কোনো মঙ্গলবারের দিনেতে হনুমানজির মন্দিরেতে দান করে দেবেন। এতে আপনার যে প্রবলেমগুলো আসছে সেগুলো আর আসবে না, আপনার খুব রিল্যাক্স ফিল করবেন। আর সব মিলিয়ে যদি বলি এই গোচরটা খুব ভালো, আনন্দ নিয়ে গোচর, ব্যাংক ব্যালেন্সটা বাড়াচ্ছে, খুব ভালো গোচর। ভাগ্য সহায়ক গোচর, ভাগ্য আপনার খুব সহায়ক হবে। ওকে, আজকের দিনেতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর যেতে যেতে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি ইচ্ছে হয় রিকোয়েস্ট করছি আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।